একটা ছোট্ট গ্রামে বসবাস করত এক স্বার্থপর পরিবার। পরিবারের প্রধান ছিল মৃণাল, তার স্ত্রী রূপা এবং তাদের 2 সন্তান রিমা ও রাহুল। মৃণাল সবসময় নিজের স্বার্থ দেখত এবং অন্যের ভালোমন্দ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। একদিন গ্রামের পুরনো মন্দিরে এক অদ্ভুত ঘটনা ঘটল। মন্দিরের পুরোহিত পাণ্ডেজি ঘোষণা করলেন, রাতে এই মন্দিরে এক অলৌকিক ঘটনা ঘটবে। যারা সত্যিকারের সাহসী তারা এখানে এসে দেখতে পারে। মৃণাল ঠিক করল সে এবং তার পরিবার মন্দিরে যাবে এবং সেই অলৌকিক ঘটনাটি দেখবে। রাত 12টার সময় তারা মন্দিরে পৌঁছাল। মন্দির ছিল একদম নির্জন, চারদিকে শুধু অন্ধকার আর শীতল বাতাস। কে আছে এখানে? কোনো উত্তর না পেয়ে তারা মন্দিরের ভেতরে আরও গভীরে প্রবেশ করল। রিমা ও রাহুল ভয় পেতে লাগল, কিন্তু মৃণাল তাদের বলল, কিছু হবে না, আমরা এখানে সাহসী হয়ে থাকতে এসেছি। তাদের সামনে এক বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়েছিল, মুখে এক রহস্যময় হাসি। তিনি বললেন, তোমাদের সাহসী মনে হচ্ছে, কিন্তু তোমাদের হৃদয় কি বিশুদ্ধ? মৃণাল উত্তরে বলল। পুরোহিত মৃদু হেসে বললেন, তাহলে পরীক্ষা দিয়ে দেখো। তিনি তাদের একটা পাথরের দরজা দেখালেন, যা খুললে ভেতরে একটা গুপ্তধন রয়েছে। মৃণাল উত্তেজিত হয়ে সেই দরজা খুলল, কিন্তু হঠাৎ চারিদিকে ঘন কালো ধোঁয়া উঠল এবং এক গম্ভীর কণ্ঠস্বর বলল, স্বার্থপরতা কখনো জয়ী হতে পারে না। মৃণাল ও তার পরিবার আতঙ্কে চিৎকার করে উঠল। কিন্তু ধোঁয়া পরিষ্কার হতেই তারা বুঝতে পারল তাদের সামনে কোনো গুপ্তধন নেই, শুধু একটা আয়না। আয়নাতে তাদের নিজের মুখ দেখল, কিন্তু মুখগুলো বিকৃত হয়ে গেছে। পুরোহিত বললেন, যতক্ষণ না তোমরা অন্যের ভালোমন্দ বুঝতে পারো, ততক্ষণ এই মন্দিরের সাপ তোমাদের তাড়াবে। মৃণাল বুঝতে পারল স্বার্থপরতা তাদের কোনোদিন সুখী করতে পারে না। সেই দিন থেকে তারা নিজেদের বদলে ফেলল এবং অন্যদের সাহায্য করতে শুরু করল। গ্রামের সবাই তাদের পরিবর্তন দেখে খুশি হল। এইভাবে মৃণাল ও তার পরিবার শিখল যে সত্যিকারের সুখ ও শান্তি আসে অন্যদের ভালো করতে পারলেই। धन्यवाद। यदि आपको यह वीडियो अच्छा लगा हो तो कृपया इसे लाइक करें, सब्सक्राइब करें और नीचे एक टिप्पणी छोड़ें। आपका समर्थन बहुत मायने रखता है और हमें आपके लिए और अधिक सामग्री बनाने में मदद करता है। अधिसूचना की घंटी बजाना न भूलें ताकि आप कभी कोई अपडेट न चूकें।